হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বাসায় ফিরেছেন। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানব। সহকর্মী শফিকুল হক আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। শফিক, হাসপাতালে 9 দিন থাকার পরে বেগম জিয়া বাসায় ফিরেছেন। তার শারীরিক অবস্থা কতটা স্থিতিশীল, চিকিৎসকরা কি জানিয়েছেন, বিস্তারিত আমাদের জানাবেন। শারীরিক অবস্থা কতটা স্থিতিশীল সিয়াম এই মুহূর্তে সেটি বলা যাচ্ছে না, কারণ আমরা যতদূর জানতে পেরেছি যে তার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন জেএম জাহিদ হোসেন, তিনি যেমনটি জানিয়েছেন যে পুরোপুরি সুস্থ না হলেও আপাতত তাকে বাসায় নেওয়া হচ্ছে, কিছুটা হলেও আগের থেকে অবস্থা ভালো অবস্থায় রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আজ বিকেল 5:30টার দিকে রাজধানীর এবারকের হাসপাতালে, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেই হাসপাতাল থেকে তাকে গুলশানের যেই তার বাসভবন রয়েছে ফিরোজা, সেখানে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা করা হয়েছে। এই মুহূর্তে আমরা যতদূর জানতে পেরেছি তিনি বনানী ক্রস করছেন এবং সড়ক পথে নেতাকর্মীরা তাকে তার গাড়ির পাশে বিশাল বহর নিয়ে তাকে এই গুলশানের বাসায় নিয়ে আসছেন, এটুকু খবর আমরা জানতে পেরেছি। আমরা এখন রয়েছি তার গুলশানের যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজার সামনে। এখানে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা এই পুরো ফিরোজার সামনের যেই সড়ক, সেই সড়কের দুপাশে অবস্থান নিয়েছেন এবং তারাও অপেক্ষা করছেন। আমরা একটি বিষয় বলে রাখি যে গত 21 জুন রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়, কিন্তু রাজধানীর এবারকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে করে, এবং এর পরবর্তীতে 23 তারিখ সন্ধ্যায় তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছিল। আপনি জানেন এর আগেও তার কিডনি সমস্যা সহ ফুসফুস সব নানাবিধ সমস্যা ছিল, হার্টের এর আগেও তাকে একটি রিং পরানো হয়েছিল এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হয়, কিন্তু তাকে পুনরায় এই 21 জুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা শেষে আপাতত তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখানে তাকে বাসভবনে নিয়ে আসার পরে আমরা যতদূর জানি বা অতীতে যেমনটি দেখেছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন জেএম জাহিদ হোসেন, তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। আজকেও হয়তো তাকে বাসায় নিয়ে আসার পরে এখানে তার শারীরিক অবস্থায় কি অবস্থায় রয়েছেন বা কি অবস্থায় তাকে বাসায় নিয়ে আসা হলো, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তো তার পরবর্তীতে আমরা আসলে আরো ডিটেল আপনাকে জানাতে পারবো। এখন পর্যন্ত যে খবর, যে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হচ্ছে, এখন তিনি পথে রয়েছেন। সিএম এই ছিল গুলশানে ফিরোজার সামনে থেকে আমার কাছে সবশেষ।